আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী পিএস ছিলেন উনি আওয়ামী লীগের। তাহলে উনি থাকাকালীন উনি উনার ভয় হুমকি দেয়া আমাদের ওই জুরবা বলে। ফুলপুরে দলিল জালিয়াতির মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি দখলের অভিযোগ। বিস্তারিত থাকছে ময়মনসিংহের ফুলপুর থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা এলাকায় দলিল জালিয়াতির মাধ্যমে ওয়ারিশান সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। আমি বলছি বলার সময় হ্যাঁ কইছে জুরবা বলে হ্যাঁ জমি নিব, পারলে আমরা ঠেক দিতাম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ধন্তা, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ, পোস্ট অফিস রহিমগঞ্জ। আমি কাগজ বিষয়ে কিছু কথা বলবো। আমাদের জমি সাইদুল ইসলামের লগে অনেকদিন থেকে বিরোধ চলতেছে। আমাদের সিএস খতিয়ান হলো 70, সিএস খতিয়ানে 70 খতিয়ানে জমি হলো 10 একর 63 শতাংশ, সিএস খতিয়ান হলো 71, জমি হলো 35 শতাংশ, মোট জমি 11 একর 23 শতাংশ। এই অংশের মালিক হইল আলম শেখ, কলম শেখ, বাসির শেখ, পিতা শুকুর মোহাম্মদ। ভুক্তভোগীদের দাবি আব্দুর রহমান ও আবুল কালাম গংদের ওয়ারিশ সূত্রে পাওয়া জমি সাইদুল ইসলাম, মিয়া হোসেন ও মনির হোসেন প্রভাব খাটিয়ে দখল করেছেন। ভুক্তভোগী মোহাম্মদ আব্দুর রহমান জানান, তার নানা মৃত মালেক উস্তরের কোনো ছেলে সন্তান না থাকায় তার মা ও খালারাই বৈধ উত্তরাধিকারী। সেই সুযোগে ভুয়া কাগজপত্র তৈরি করে কয়েকটি জমি দখল ও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দাগ খতিয়ান অনুযায়ী জমিগুলো আলাদা হলেও অবশিষ্ট অংশ দখলের চেষ্টা চলছে। আব্দুল সালাম দলিল করে দিছে, দলিলগুলা সঠিক। এ ঘটনায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিবাদী পক্ষ সময়ক্ষেপণ ও ভয়ভীতি দেখাচ্ছে। সম্প্রতি হামলার শিকার হওয়ার দাবিও করেছেন আব্দুর রহমান। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারটি। হ্যাঁ, পান্নাই খুঁজা। তাহলে ওর খতিয়ান হইল, আমাদের খতিয়ান হইল 281, মালে উস্তুর উর্বে মালাক খাতুন, জমির পরিমাণ হইল 77 শতাংশ, বিয়ারত খতিয়ান হইল 98, জমি হইল 91 শতাংশ, সাইদুল ইসলামের খতিয়ান হইল 101, জমির পরিমাণ 3 একর 24, এবং কি 837 দাগে কোনো জমি আমরা নাই, 837 দাগে জমি কোনো আমাদের নাই। হ্যাঁ, বাপের জমি দুহায় আমার জমি ব্যাকমেল করছে। এবং কি এই যে সিটটা আমি দেখাইতেছি, সিটের দাগ, এই যে হলো 837 দাগ, এই যে হলো আমাদের জমি, এটা হলো নদী। তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে এই কাগজগুলো হ্যাঁ বানায় আমাদের বিনা কারণে হয়রানি ফলাইছে। তাহলে এই যে কাগজ হ্যাঁ, আর আমাদের ডকুমেন্ট হইলো এই যে দেখেন আমার সব কলা দলিল একটা, এই যে সব কলা দলিল 2টা, এই যে সব কলা দলিল 3টা, সব কলা দলিল 4টা, এই যে সব কলা দলিল 5টা, এই সব কলা দলিল 6টা, এই 7টা দলিলের জমি আমাদের হেল নামে নিচে না নেওয়া হয়। আমি দলিলগুলো আমার দেখেন না, এই মালিক কোন জমি মালিক কস্তুর বা উসমান গনি বিক্রি করে না এর কাছে। এই দলিলের যে মালিক উনি কি জমি কারো কাছে হস্তান্তর করছে? না, হস্তান্তর করে না, এবং আমাদের কাছে আমরা এই দলিলগুলাই সে এই জমি দিছে, এই দলিলগুলাই সে জালিয়াতি করছে। এই যে হ্যাঁ দলিলগুলো আমি হেরাতে ধরে দিলাম, এই যে দলিল সমস্ত আমি এটি ডকুমেন্ট সবকিছু এবং কি হ্যাঁ যে বিএস মনে করে ওই বাদ বিক্রি করছে, এই যে নকল লুটে হয়েছে, কিন্তু হেডি রুটে না, এটি ডুপ্লিকেট সব জাল দলিল। এবং কি জাল দলিলের মামলা নামে হয়ে গেছে, মামলার কাগজটা ফাইলি করে হয়ে আসছে না, দেশের গন্ডগোলের লেগে। জাল দলিলের প্রমাণের জন্য আপনি কি চান? প্রমাণের জন্য হ্যাঁ কুড়ে যাইবো। হ্যাঁ যদি আসলে আমার নানা সম্পত্তি এর কাছে বিক্রি করে থাকে আমরা দিতে প্রস্তুত, কারণ সব কলা দলিল অফিস দলিল নিয়ে আসো, ওই বাইলবাট্টা দলিল তো আমরা এখন জমি দেবো না। আর এই যে দেন অনলাইন কপি এবং সার্টিফিকেট কপি ব্যবহারযোগ্য না, ওই কাজগুলা কিভাবে করলো হয়? এটা আমি আইনের প্রতি শ্রদ্ধা জানাই। আমার আইনের প্রশাসন ভাই আছে, জজ ম্যাজিস্ট্রেট আছে। আমি আমাদের গরিব মানুষ যাতে গরিবের হক আর সিনেমা না নিতে পারে, যেটা সুষ্ঠু বিচার হয় সেটাই আমার দরকার। আমি আইন অবহেল করছি না, এবং কি আইন অবহেল হ্যাঁ কথা আছে, তার যেন কাগজপাতি কুঠে অতি ঘনিত হয়ে যায়, কাগজগুলো হ্যাঁ সংগ্রহ করে কুঠে প্রমাণ করে। আর নাহলে আমি 2, 4, 10, 15 দিনের মধ্যে আমি ওই যে মাঠে আমাদের লোক নামবো কাগজপাতি নিয়ে। উনি বাধা সৃষ্টি করলে যদি কোনো লোক মারা যায়, সাইদুল ইসলাম, মনিরুল ইসলাম, মেয়া হোসেন, এরা 3 জন দায়ী বাড়ির। কারণ আমি 98 বা 100, 281 করতে এনে আমরা যাই, আর হ্যাঁ 101 খতিয়ান যেন আছে হ্যাঁ খুঁজা বাইতে মিলে যাক। আমার দাবি এটাই, আইনের কাছে আমার দাবি এটা সুষ্ঠু বিচারক। আর হ্যাঁ অতি ঘনই কাগজ নিয়ে আসুক। মানে 2026
তারিখ 3 রোজ শনিবার আমি থানার মধ্যে যাই। যাওয়ার কালীন সাইদুল্লাহ এবং কি মুনিয়ার হোসেন, মিটুন, রানা এবং বুলবুলের ব্যাগ লুক নিয়ে আমাকে থানার সামনে থেকে জোর পাবো হলে ধরে নিয়ে আসেন এবং কি গায়ে সে টর্চারিং করেন। আনছে বাস স্ট্যান্ড থেকে, থানার সামনে থেকে এই আমন্দা অটো স্টেশন, চুক্কা গাছতলা কমিশনারের বাসা, মুশারফ ভাই কমিশনারের বাসার সামনে অফিসে আনছে। আনার পরে পল্লব ভাইয়ের লোকগুলা এনে আমার এই দরবার থেকে হেরা উদ্ধার করে নেন এবং কি 2025 মার্চ 12 আমি মাহফিলে যাই পাটতলা বাজার পূব পাশে। যাওয়ার কালীন রাতে 2টা বাজে গিয়া ওরা আগে আমার মাহফিলে আক্রমণ করছে এবং কি বাজার সবার বাজার কমিটি এবং ওই লগের দোকানদার ফজলুল মিয়া বাড়ি কুলুহান্দা, ওরা সবাই থেকে রাতে 2টা বাজার আমার রক্ষা করেন। উদিরে পাতা ফলায় চলে আসেন। 1 নম্বর হলো সাইদুল ইসলাম, 2 নম্বর মনিয়ার হোসেন, 3 নম্বর হলো মিটুন, 4 নম্বর হলো রানা এবং কি আরো লোক ফুলা লয়ে গিয়া 15-20 জনকে আমার দোকান আক্রমণ করছে। এইগুলা কাজ ওরা হলো ভূমি দস্যুহীন আর হলো সন্ত্রাস বড়। আর ওর বিচারটা আইনের প্রতি আমি দিলাম যে এরা এইভাবে মানুষের গায়ে কেন বিনা কারণে টর্চারিং শুরু করলো, এটা আইন যেন তারা পদক্ষেপ নেয়। আমার উদ্ধার করছে পল্লব ভাইয়ের লোক, মিটুন ভাইয়ের লোক আসিল, মুস্তফা ভাইরা আসিল, ওরা আয়া আমরা নিয়ে গেছে এইখান থেকে। এই যে দেখেন ছবিগুলা, এখানে এই যে ছবিটা যে দেখাইলেন, এখানে এই প্রত্যক্ষদর্শীকে সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম মানে মনিরুল ইসলাম, উনি করতো কি? উনি করতো ঢাকা তেজগাঁওয়ে আসাদুল কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আওয়ামী লীগের আমলে উনি ফিয়েজ ছিল আমরা জানতাম, তবে আমি সঠিকটা তো বলতে পারি ফিয়েজ ছিল যে এটাই আমি জানতাম, যেটা সঠিক সেটাই আমি বলছি। এবং কি হ্যার জুড়ে প্রভাবশালের জুড়ে হ্যাঁ এইগুলা কাজ করে আনছে এবং কি আমারও না অনেক লোকেরও এইভাবে হ্যাঁ টর্চারিং করতেছে এবং কি হ্যার পিঠ ছাড়া যদি অন্য কোনো লোক যায় রাস্তাঘাটে হ্যাঁ বেরিয়ে কাটবে। এখানে ওই আওয়ামী লীগের প্রভাবশালটা খাটাইতেছে, ওই যে হ্যাঁ ছবিগুলো দেখেন আপনারা।